2020 সালে 40 কোটি টাকা ব্যয়ে শুরু হয় রাজবাড়ী সদর হাসপাতালের 250 শয্যার 8তলা ভবন নির্মাণের কাজ। কয়েক দফায় কাজের মেয়াদ বাড়িয়ে ভবনের প্রায় সব কাজ সম্পন্ন হলেও থমকে আছে লিফট স্থাপনের কাজ। ঠিকাদার ও গণপূর্ত বিভাগের অভিযোগ, স্থানীয় একাধিক চাঁদাবাজ গ্রুপ চাঁদার দাবিতে আটকে দেয় লিফট স্থাপনের কাজ, নিয়ে যায় গুরুত্বপূর্ণ মালামাল। হুমকি দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকদের। এক গ্রুপ চাঁদা নিয়ে যাওয়ার পর আরেক গ্রুপ হাজির হয় বলেও অভিযোগ করেন তারা। চাঁদা না দেওয়ায় আমাদের রেল আছে, অনেক মালামাল আছে, লিফটের মাল আমাদের লোকও সাথে ছিল, তারা চুরি করছে। বিষয়টি লিফট স্থাপনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান একাধিকবার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি দেওয়ার পাশাপাশি অবহিত করেছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। জানুয়ারি মাসে কাজ করার সময় চাঁদাবাজদের জন্য কাজ বন্ধ ছিল। আমরা থানায় একটা অ্যাক্ট করেছিলাম, জিডি করেছিলাম। গত 20 জুলাই হাসপাতালের লিফট স্থাপনে চাঁদাবাজির বিষয়টি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উত্থাপিত হলে ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসক। এরপরই বাড়ানো হয় হাসপাতালের নির্মাণ কাজের নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে স্বাভাবিকভাবে কাজ চলছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। অভিযোগ দেওয়ার পরে তারা আর এই বিষয়ে আর দ্বিতীয়বার কোনো অভিযোগ আসেনি। তবে কিছু নেশা করা সবসময় তো একটু বিরক্তি করেই, ছোটখাটো জিনিস তৈরি করে, এটাই আর কি সমস্যা। তাছাড়া এখন বর্তমানে ওরকম কোনো সমস্যা নেই। রাজবাড়ী সদর হাসপাতালে 4টি লিফট স্থাপনে ব্যয় ধরা হয়েছে প্রায় 3 কোটি টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।